আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মক্কায় জিয়ারার জন্য বের হয়েছি এবং আজকে আমাদের সাথে কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তাহলে আপনাদের অন্তত নতুন একটা অভিজ্ঞতা হবে যে মক্কায় জিয়ারাতে বের হইলে আমাদের সাথে বা আপনাদের সাথে কি হইতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন জিয়ারার জন্য বের হয়ে গেছি। মক্কার রাস্তাগুলো কত সুন্দর, চারপাশে পাহাড়। তো আমরা এই সৌন্দর্য উপভোগ করতে সামনে চলে যাচ্ছি। কিন্তু সামনে আমাদের সাথে কি হচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আপাতত আপনারা এই সুন্দর রাস্তাগুলো উপভোগ করতে থাকুন। যারা মক্কা মদিনা আসবেন তারা এরকম সুন্দর দেখতে পাবেন। তো এখন আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ড্রাইভারের সাথে। আমি উনার ব্যাপারে বলার কিছু নাই। দেখেন উনার হাতে ম্যাপ। তো উনি এত বয়স্ক একটা লোক, তারপরেও উনার মক্কাতে যে উনি আমাদের ঘুরাবে, উনার হাতে ম্যাপ, মোবাইল। তো আমি যতটুকু খেয়াল করেছি উনি ওই যে একটা ইউটার্ন থাকে, একটা ইউটার্ন উনি মিস করে ফেলেছে। যে একটা ইউটার্ন মিস করার কারণে উনাকে চারপাশে মানে চক্কর দেওয়াচ্ছে। আর মক্কা মদিনায় একটা জিনিস খেয়াল রাখবেন বা আপনারা দেখবেন, সেটা হচ্ছে একটা ইউটার্ন যদি আপনি মিস করেন তাহলে আপনার অনেক ঘুরতে হয়। দেখা যায় ১০ কিলো, ২০ কিলো, অনেক সময় দেখা যায় ৩০ কিলো আপনার ঘোরা লাগতে পারে। তো উনি একটা ইউটার্ন মিস করছে এবং এটা আমি খেয়াল করেছি। আমি দেখেছি। যেই কারণে আমি দেখলাম উনার Google ম্যাপে শুধু খালি ইউটার্ন দেখাচ্ছে আর মানে একটার পর আরেকটা রোড দেখাচ্ছে। তো আমরা ১ম এ জিনিসটা মানে খেয়াল করি নাই অথবা বুঝি নাই। আমরা ভাবছি নরমালি। কিন্তু মক্কা থেকে বের হলে জাবালে সুর, জাবালে নূর এগুলো খুবই দ্রুত চলে যাওয়া যায়। যেই পাহাড়গুলো আছে। কিন্তু উনি ০.৫ ঘন্টা হয়ে গেছে। তারপরে উনি কোথাও নিতে পারতেছিল না। উনি আমাদের শুধু পাহাড়ে। দেখতে পাচ্ছেন? এই জায়গাগুলো তো কখনোই আসা হয় না যারা জিয়ারা করে। উনি আমাদেরকে এই জায়গাগুলাতে ঘুরাচ্ছিল। তো ০.৫ ঘন্টা ১ ঘন্টার পর আমরা তখন মানে কনফিউজড হয়ে গেলাম। কারণ এর আগে যারা আসছে অথবা আমিও এর আগে আসছি কিন্তু এরকম মনে হয় নাই যে এত দূর তো না, এত সময় তো লাগে না। তো ড্রাইভার ছিল ইরানের অথবা ইরাকের। তো উনি উর্দু, ইংলিশ অথবা আরবিও ওরকম বুঝতেছিল না। আর আমরা যারা ছিলাম আমরাও প্রপারলি ওই আরবিটা আরকি বুঝি না। মানে অল্প যারা মোয়াল্লেম ছিল অল্প বুঝে। কিন্তু উনার যে আরবি এটা মানে বুঝতেছিল না এবং উনি বারবার আমাদের ঘুরাচ্ছিল। তো ১ ঘন্টা যাওয়ার পর আমরা মানে একটু আমাদের কাছে মানে আনইজি লাগতেছিল। আসলে একটা জিয়ারায় বের হইলাম। জিনিসটা কি হইলো? মানে আমাদের কাছে খারাপ লাগতেছিল। কিন্তু আমরা রাস্তাগুলো খুবই উপভোগ করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের রাস্তাগুলো হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। কোথাও আপনারা এক চিমটি বালু পাবেন না রাস্তায়। তারা এতটা পরিষ্কার করে রাখে। মরুভূমির দেশ কিন্তু। চারপাশে বালু, পাহাড়। তারপরও তাদের এখানে বালু নেই। তো আমরা একটা উপরের পাহাড়ে উঠে যাচ্ছি। তো এই পাহাড়টা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। কিন্তু কথা হচ্ছে আমরা একটু আগে যে রাস্তাটা দেখলেন, এই পাহাড় দিয়ে উঠে উনি আবার ঘুরে ওই আগের রাস্তাটাতেই ফিরে যাবে। এটা যখন হইল তখন মানে আমরা আরো কনফিউজড হয়ে গেলাম। আসলে এত বয়স্ক একটা লোক, এত এক্সপার্ট একটা ড্রাইভার, উনি মানে কি করতেছে আমাদের সাথে? আমরা খুবই মানে আপনাদের হয়তো এখন ভিডিওতে বুঝাতে পারব না। কিন্তু আমরা খুবই মানে আমাদের আনইজি লাগতেছিল। তো দেখেন এখন আপনারা কি সুন্দর এই দেখেন। এই যে ঢাল দিয়ে নামতেছে। তো ঢাল দিয়ে নামার সময় আমার কাছে ভয় লাগছে। কারণ উনি যেভাবে আমাদের ঘোরাচ্ছিল এখন উনি কি করে না করে সেটা নিয়ে আমি একটু ভয়ে ছিলাম। কিন্তু ইনশাআল্লাহ উনি আমাদের
ভালোভাবেই আমাদের গাড়িটা চালিয়েছে, কোনো অসুবিধা হয়নি। গাড়ি উনি ভালোই চালায়, কিন্তু উনি আজকে ওনার কি হয়েছে ওটা আমরা নিজেরা বলাবলি করতেছিলাম। একটু আগে আমাদেরকে এই রুটটা দিয়েই উনি নিয়ে গেছে। আবার ওই পাহাড়ে উঠে আবার ঘুরে এই রোডটাতে আবার নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন? আগের ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন, মানে আগের দৃশ্যটা, যে উনি আমাদের এখানে নিয়ে গেছে। এই যে সেম রাস্তা, এবং এখন সৌদি আরবে প্রচুর খেজুর গাছ। আপনারা চিন্তাও করতে পারবেন না। এখন রাস্তায় খেজুর গাছ ওনারা লাগিয়ে রেখেছে সৌন্দর্য বর্ধনের জন্য, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং দেখেন সুন্দর গাছ লাগানো। আর সৌদি আরবে পাহাড়ের ব্যাপারে বলার কিছু নাই। আমার কাছে মানে যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট ভালো লাগার মতো। তো আমরা এই ভিউগুলো এনজয় করতেছিলাম। আমরা চক্করে পড়ে গেছি। চক্করে পড়ে আমরা কি এখন মানে প্রায় 1 ঘন্টা ধরে ঘুরতেছি ফ্লাইওভারের উপর দিয়ে, চক্কর আর চক্কর। এখন আমরা আর জিয়ারা করতে পারলাম না। এখন এখন আবার হোটেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এখন দেখি পরে কি হয়। এখন হোটেল পর্যন্ত নিতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। কারণ সে যে পরিমাণ চক্কর খাইছে। আর এদিকের ম্যাপ হচ্ছে খুবই ক্রিটিক্যাল, মানে প্রচুর ফ্লাইওভার, পূজা জানা ফ্লাইওভারের উপরে না নিচে, যে কারণে রোড মিস হইলে সবই মিস। আর ড্রাইভার সৌদিয়ান ড্রাইভার, কিন্তু উনি তো কিছুই চিনে না। তো আমরা এখন দেখি আল্লাহ আমাদের কোথায় নিয়ে যায়। এই সেই বিখ্যাত ড্রাইভার, দেখতে পাচ্ছেন। সে এখন মানে সে নিজেও হয়তো ফিজিক্যালি অসুস্থ, অথবা আজকে তার কি হয়েছে সে নিজেও বিশ্বাস করতে পারতেছে না। তো দেখেন আমরা জ্যামে বসে রয়েছি, তো আবার গাড়ি চলতেছে। আজকে আমাদের সে কোথায় নিয়ে যায় আল্লাহই জানে। তো এরকম ড্রাইভারের খপ্পরে কারা কারা পড়েছেন কমেন্টস করে জানাবেন। আমরা তো করেছি। সে এখন কথা বলতেছে, তার যেই যেখান থেকে গাড়ি নিয়েছে আর কি, সেখানে কথা বলতেছে। এই যে নেমে গেলাম, হলো না আজকে আমাদের জিয়ারা। এখন দেখি। হ্যাঁ, আসো আসো। তো নেক্সট হয় কিনা সেটাও দেখার বিষয়। এই নামা যেতে কইছে। হ্যাঁ, না আজকে হবে না। তো আমরা চলে যাই, দেখি আমাদের আবার জেরা হয় কিনা, হইলে আপনাদেরকে আবার দেখাবো। তো আজকে এই পর্যন্তই সবাই। দাঁড়ান আম্মু, দাঁড়ান। এখনো নাটক শেষ হয়নি, আবার ডাকতেছে, দেখি কি হয়। তার জন্য আমরা সারা জীবন আমাদের মন ছিল ব্যাকুল, কি ঠিক কিনা বলেন? আমাদের মনটাই বাইতুল্লাহ দেখার জন্য সারা জীবন ব্যাকুল অবস্থায় ছিল। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সেই বাইতুল্লাহর মেহমান হিসেবে, আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই মক্কা শহরে আসছি উমরার উদ্দেশ্য, কি ঠিক কিনা বলেন? আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে উমরা করতে পারছি না বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উমরা করার সুযোগ দিয়েছে। এবং এই মক্কার ভিতরে কিছু দর্শনীয় জায়গাগুলো আছে, যে জায়গাগুলো দেখা আমার আপনার জন্য যদিও ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু দেখলে দিলের একটা তৃপ্তি আসে এবং ইমানের একটা কুওয়াত আসে। যে জামারাতের জায়গা কাছে দেখে আসছি, অত কাছে যাওয়া যায় না, এই কাছের থেকে আমরা দেখে আসছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার সেই জাবালে সুর
যে জায়গা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কাফেরদের কারণে মদিনা হিজরত করে যাওয়ার পথে যে পাহাড়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, কোনো খাবার ছিল না, কিছু ছিল না। যে পাহাড়ে 3 দিন অবস্থান করেছিলেন, মাকড়সায় জাল বুনেছিল এবং কবুতরে বাসা বানাইছিল, তার নিচে আমাদের নবী এবং আবু বকর ছিলেন। আপনারা ঘটনা জানেন। সেই পাহাড় ইনশাল্লাহ আগামীকাল আমরা দেখবো ইনশাল্লাহ, এবং ওই জায়গা দোয়া কবুল আমরা দোয়া করব। এরপরে আমরা আরাফার ময়দান, যে জায়গা হাজিদের জন্য হজের 3টে ফরজের ভিতরে একটা ফরজ আছে আরাফার ময়দানে অবস্থান করা। সেই আরাফার ময়দানে জাবালে রহমাত আছে, যে জাবালে রহমাতে আমাদের আদি পিতা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের থেকে বাইর হয়ে 300 বা 350 বছর পর যে জায়গা মিলিত হয়েছিলেন, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে আপনার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই পাহাড়ও ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখবো। আমরা মসজিদে খায়েব যদিও দেখে আসছি, আবারও দেখবো ইনশাল্লাহ। যে জায়গা 70 জন নবী নামাজ আদায় করেছে এবং 70 জন নবীর কবর আছে ওই জায়গা, আমরা এই জায়গা আবার আগামীকাল দেখতে পারবো ইনশাল্লাহ। পাথর মারার জায়গা দেখবো, জাবালে নূর যে জায়গা কোরআন নাযিল হয়েছিল, যে জায়গা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পর আগে প্রায় 40 দিন এর মতো ওই জায়গা ধ্যানে মশগুল ছিলেন। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন যে ওই জায়গায় খাবার দিয়ে আসতেন।